অনেকেই বলেছে আমি নাকি সময়ের আগে লাউ গাছ লাগিয়েছি, তাই এ গাছে লাউ ধরবে কি না সবার কাছেই সন্দেহ। দেখি কি তাই মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজ আমি আমার বাঁশলাউ গাছের আপডেট দিতে যাচ্ছি, যেখানে আমার অলরেডি লাউ চলে এসেছে। এখন পরবর্তী এ গাছের জন্য আমি কি করতে যাচ্ছি, তাছাড়া যারা বলেছিলেন যে লাউ গাছ আমি আর্লি লাগিয়েছি, লাউ হবে কি না জানি না। তো চলুন আমি একটু ঘুরে দেখে আসি যে আমার লাউ গাছটি মাচায় দেওয়ার পর এখন লাউ গাছের কী অবস্থা। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার লাউ গাছের মাচাটি। আজ কনজারভেটরিতে অনেক বেশি রোদ উঠেছে, তাপমাত্রা 35 হয়েছে। এই গরমে দাঁড়িয়ে আপনাদের জন্য আমি ভিডিও করতে যাচ্ছি। আর এই যে দেখুন, আমি যে গাছের 1G কাটিং করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে আমার যে মূল লাউ গাছটি, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে মূল লাউ গাছটি আমি কিন্তু এখান দিয়ে নিয়ে এসে এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এতে করে আপনাদের অনেক সুবিধে হবে। এই যে আমি 1G কাটিং কিন্তু এই যে করেছিলাম, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এপাশ থেকে দেখাই, এতে করে সুবিধে হবে। এই যে দেখুন, এই যে মাথাটি ভেঙে আমি 1G কাটিং করেছিলাম, তারপর সফলতা সিঁড়ি বেয়ে বেয়ে এই যে দেখুন, এখান থেকে এই যে একটি 2G ডাল বের হয়েছে। এই যে দেখুন, এখান থেকে একটি 2G ডাল বের হয়ে কত বড় হয়েছে। এই যে এখান থেকে 2G ডাল বের হয়ে আমার বাঁশ লাউ চলে এসেছে। এই যে লাউটি, এই লাউটিকে যদি পরাগায়ন করানো যায় অবশ্যই বেঁচে যাবে। আর ভাই, পরাগায়নের জন্য টেনশন কি, ছেলে ফুল দিয়ে একেবারেই ভরা। মোহাব্বতের জন্য ছেলে দরকার, আর গাছে ভাই ছেলের কোনো অভাব নেই। এই যে দেখুন, প্রতিনিয়তই একটি একটি করে ফুল ফুটছে আর ঝরে যাচ্ছে, কারণ আমাদের লাউয়ের তো দরকার। লাউ কোথায়? আর 2G ডাল যতদিন না আসবে ততদিন তো কখনোই লাউ আসবে না। 1G ডালে যে লাউগুলো আসে সে লাউগুলি খুব একটি টিকে না। এই যে দেখুন, আমি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে আরও একটি লাউ এসেছে। আলহামদুলিল্লাহ, গাছে 2টি লাউ অলরেডি চলে এসেছে। তো চলুন আমরা প্রতিটি ডগায় ডগায় একটু খুঁজে দেখে আসি। শুকুর আলহামদুলিল্লাহ, 3টি লাউ এসেছে। আমি তো বললাম 3টি, তো চলুন আমরা আরও একটু খোঁজ করে দেখি, হয়তো বা আমরা আরও পেয়ে যেতে পারি, কারণ আমরা এপাশের লাউগুলো কিন্তু এখনও দেখিনি। তো চলুন আমরা দেখি যে এপাশে কোনো লাউ এসেছে নাকি এ মাথায়। না, এ মাথায় কোনো লাউ আসেনি, তার মানে গাছে অলরেডি 3টি লাউ চলে এসেছে। এই যে দেখুন, এখানে একটি, আর হচ্ছে আরও 2টি আমি দেখেছি। এই যে এখানে একটি, এই যে দেখুন, এই যে আমি একটু ভালো করে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটি, আর বড় সড়ো মোটামুটি হয়েছে এই যে এখানে একটি। তো আপনারাই বলুন যে আমি কি গাছটি অনেক আগে লাগিয়েছি? না, আসলেই আমরা অনেক আগেই লাগাই বা পরেই লাগাই, কথা সেটি না। মূল কথা হচ্ছে যে আমরা ইউকেতে, ইংল্যান্ডে এক একজন এক এক এরিয়াতে থাকি, তো সেই এরিয়া বেসিসে কিন্তু আমাদের ওয়েদার উঠানামা করে। তো সেই পারপোসে আমি অনেক আগে লাগাইনি। আমাদের গাছ লাগানোর জন্য এবং গাছ বড় হওয়ার জন্য যেই জিনিসটি ইম্পর্টেন্ট তা হচ্ছে যত্ন, খাদ্য, আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস তা হচ্ছে তাপমাত্রা। এই যে দেখুন, আজ আমি 35 ডিগ্রি তাপমাত্রা পাচ্ছি আমার কনজারভেটরিতে, অথচ আমার ঘরের ভিতরে কিন্তু এইমাত্রই আমি দেখে আসলাম মাত্র 21 ডিগ্রি। তো এই যে তারতম্য, এই যে তারতম্যর কারণে কিন্তু আমার এই লাউ গাছে লাউগুলো এসেছে। আর বাহিরের অবস্থা খুব একটি ভালো না, বৃষ্টি হচ্ছে, তবে এখন আর 2-3 দিন হয় বৃষ্টি নেই, তারপরেও গাছটির মাচা আমি বাহিরে আপাতত দিচ্ছি না। এখন যে কাজটি করতে হবে আমি আপনাদের একটু বলে দিচ্ছি যে আমি এখন কি কাজ করব। এই যে নিচের দিক থেকে এক্সট্রা যে একটি ডগা বের হয়েছে, এই যে দেখুন, ওই যে দেখুন একেবারে নিচের দিক থেকে এক্সট্রা ডগা, এই নিচের ডগায় কখনো লাউ আসে না, শুধু এনার্জি খায়। নিচের ডগা এবং এই যে পাতাগুলো, এই পর্যন্ত 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, এই 10টি পাতা আমি আগামীকালকেই কেটে খেয়ে ফেলবো। কি খাবো বলুন তো?
আমি হচ্ছে লাউয়ের পাতার ভর্তা খাবো, সাথে হচ্ছে আলু দিয়ে বোয়া খাবো। এই যে নতুন নতুন লাউয়ের পাতার ভর্তা, এই পাতার ভর্তা যে কত মজা, যারা খেয়েছে তারাই জানে। তো দেখলেন তো, সবাই শুধু বলছিল যে লাবণী কিচেনের লাবণী একটু আর্লি লাউ গাছ লাগিয়েছে, গাছটি বড় হতে হতে টায়ার্ড হয়ে যাবে, লাউ ধরবে কিনা সন্দেহ। শুকর আলহামদুলিল্লাহ, আমার গাছে তো ভাই 3টি বাঁশলাউ চলে এসেছে। তবে হ্যাঁ, ওয়েদার যদি খারাপ যায়, আমি যদি গাছটিকে এখন বাহিরে দিয়ে দিই, হয়তোবা এই 3টি লাউ আমি বাঁচাতে পারবো না। কিন্তু আমি যদি আর 1 সপ্তাহ ঘরে রাখি, আর এই লাউ গাছের ফুলটি ফোটার পর যদি পরাগায়ন করে আমি পলিনেট করে টপটি বাহিরে দেই, 100% গ্যারান্টি, 1000% যে আমার এই বাঁশলাউ গাছের লাউগুলো বেঁচে যাবে। আমি সবাইকে সবার আগে অনেক 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 ধন্যবাদ দিব, কারণ সবাই আমার এই লাউয়ের মাচাটি দেখে অজস্র কমেন্ট করেছেন এবং অনেক অনেক পার্সোনাল টেক্সটও দিয়েছেন যে আপু, আপনার এই ভিডিও দেখে, এই মাচা দেখে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের অনেকেরই আছে মাচা দেওয়ার কোনো পসিবিলিটি নেই, বা কিভাবে কি করব, কোথা থেকে মাচা পাবো, আপনার কাছে অনেক প্রশ্ন করেছিলাম। এই মাচাটি দেখার পর মনে হয় না যে কারো আর মাচার সমস্যা হবে। আশা রাখছি আমার এই আজকের ভিডিওটিও অনেকের জন্য ইউনিক হবে, যে সময়ের আগে গাছ লাগালেও কোনো সমস্যা নেই, তাপমাত্রা বহাল থাকলে গাছটি আপনারা ঘরে রেখেই বড় করতে পারবেন। পেয়েছি পেয়েছি, আমি সোনার হরিণ পেয়েছি। কি মনে হয়, বাঁশলাউ গাছে এই প্রথম 3টি বাঁশলাউ এসেছে। সোনার হরিণের চাইতে এটি কি কম? আমার কাছে তো সোনা, রত্ন, হীরা, জহরত যতটা মূল্যবান, তার থেকেও বেশি মূল্যবান এই প্রথম 2023-এ লাউ গাছে ফুল এসেছে এবং লাউ এসেছে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার কাম্য। পরবর্তী এই গাছে কি খাদ্যের প্রয়োজন, এই লাউ গাছ এবং ফুল টিকিয়ে রাখার জন্য, তার একটি ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে আসছে। বিদায় নিচ্ছে এই ব্লগে। আল্লাহ হাফিজ।